মায়ের পাগল সন্তান লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে একটা চিৎকার মারছে, ভাই গো, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, আগে বলো নাই আমার মা কেমন আছে। বড় ভাই কান্দে, কোনো কথাই বলতে পারতেছে না। অবশেষে বাবার পায়ে পড়ে গেছে। বুড়া মানুষ, বাবা, বাবা গো, আমার মা কেমন আছে গো বাবা। বাবা কিছু কয় না, খালি কান্দে। বাবা গো, বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় নাই। বুড়া বাবা বলেন, গাড়িতে আসো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়ির মধ্যে উঠে মাইক্রো যখন টান দিল, একটু পরেই ডাকতেছে, আব্বু, আব্বু গো, আমার আম্মু কেমন আছে আপনারা কেন বলেন না। বাবার চোখের পানি জোর 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 করে পড়তেছে। আব্দুর রহমান, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। ছেলেটা বলতেছে, আব্বা, আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, কাউরে দিবেন না কিন্তু। মায়ের জন্য স্বর্ণের চেন আনছি, কাউরে দিবেন না কিন্তু। চেনগুলি খুলে আপনাকে দেখাবো, কাপড়গুলি খুলে আপনাকে দেখাবো। বাবা কান্দে, মাবু, এই স্বর্ণের চেন আর কাপড় দেখলে আমি সহ্য করতে পারবো নি গো বাবু। বাবারে খুলিস না, বাড়িতে যাইয়া তোর মারে দেখাবি। বাড়ির গেটে যখন মাইক্রো থামলো, দরজাটা খুলে বাহির হইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া ডাকতেছে, মা, মা, মা গো মা, 5 বছর পরে তোমার পাগল আসছে গো মা, তুমি বেরিয়ে আসো না। শত শত মহিলারা চোখে পানি লইয়া কান্দে, মার মুখ দেখা যায় না। অবশেষে চাচি দৌড়ে শেষ বাতিজার গলাই ধরছে, বাবা আব্দুর রহমান রে, এইভাবে আর মা মা কইয়া কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই রে, আমার মা ডাকিস, আমি তোরে মায়ের মতো আদর করবো রে বাবা।